বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামের তো মর্যাদা আপনারা আমার দিকে তাকান। আজকে যারা এই যে কাঠকোল্লার দলেরা, এই কথিত মৌলবীরা এই মিলাদুন নবীর বিরোধিতা করতেছে, বন্ধু আমার দিকে তাকান। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক ঈদ মিলাদুন নবীর পক্ষে বলেছেন, হযরতে ওমর ঈদ মিলাদুন নবীর পক্ষে বলেছেন, হযরতে আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের মর্যাদা কেমন! আমার নবী দুইজনকে দুই হাতে ধরে মসজিদের দিকে রওনা হলেন, আর নবীজির দৌড়ানি জবান মোবারক দিয়ে বের হতে থাকলো। আজকে আমি তাদের দুজনকে যেমনি করে হাতে নিয়ে জান্নাতের বাগানের দিকে রওনা দিলাম, ওই কাল হাসরের দিন ও প্রেমিক উম্মতেরা তোমরা দেখতে পাবে আমি ওই দুজনকে নিয়েই জান্নাতে প্রবেশ করব। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ মিলাদুন নবীর পক্ষে বয়ান দিয়েছেন। জুনায়েদ বাগদাদি ঈদ মিলাদুন নবীর পক্ষে বয়ান দিয়েছেন। ও বন্ধু, হযরতে মারুফে কারকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঈদ মিলাদুন নবীর পক্ষে বক্তব্য দিয়েছে। এমনি করে করে বন্ধু মোল্লা আলী কারি থেকে একজন আপনি যতগুলো সাহাবী নবীর প্রেমিকের কাছে যাবেন, প্রত্যেকই ঈদ মিলাদুন নবীর পক্ষে আপনার সাপোর্ট দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। ঈদ মিলাদুন নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস পালন করেছেন, এবং হযরতে আমার নবী আসার আগে যিনি পৃথিবীতে ছিলেন নবী হিসাবে, হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তিনি নবীর আগমনের মিলাদের বার্তা দিয়েছেন। আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গলময়, আমার চলে যাওয়া তোমাদের জন্য নিয়ামত। আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী তোমরা পৃথিবীর বুকে খুঁজে পাবে, যেই নবীর পায়ের জুতার ফিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম ঈদ মিলাদুন নবী পালন করেছেন, ঈদ মিলাদুন নবীর পক্ষে বয়ান দিয়েছেন। আজকের কাঠকোল্লা কথিত মৌলবীরা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে, তাহলে বোঝা যায় এদের মদিনাওয়ালার প্রতি প্রেম নাই। বলে হুজুর কেন বললেন মদিনাওয়ালার প্রতি প্রেম নাই? যারা দেখবেন আজকে যেই ছেলে জন্মগ্রহণ করার পরে, একটা মেয়ে জন্মগ্রহণ করার পরে, এটা মানুষ হবে না অমানুষ হবে, বাবা মা কিন্তু জানে না। কথা বলেন, জানে কি জানে না? আপনারা দেখবেন, খেয়াল করবেন, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা প্র্যাকটিক্যালি আপনাদের মহল্লায় আপনাদের এলাকায় খেয়াল করে দেখবেন, যারা ঈদ মিলাদুন নবীর বিপক্ষে বক্তব্য দেয়, আপনি দেখবেন তারা আবার কোন ছেলের জন্মদিনে খাবার খাইতে দাওয়াত দিলে চলে আসে। কথা বলেন না কেন? এটা অত্যন্ত আপত্তিজনক এবং দুঃখজনক কথা হলো, এই পৃথিবীর নরমাল, এই পৃথিবীর একটা সাধারণ বাচ্চা আসার পরে এই তার জন্মদিন উপলক্ষে মিলাদ করানো হয়, খাবারের আয়োজন করা হয়। ওই যারা মিলাদুন নবীর বিপক্ষে যারা বক্তব্য দেয়, তারা দেখবেন ওই বাড়িতে মিলাদ করতে চলে আসে, খাইতে চলে আসে। ঠিক কিনা বলেন? যেই নবী না আসলে কোনো কিছুই হতো না, আসমান জমিন হতো না, 18,000 মাখলুকাত হতো না। ও বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কানা মা জাহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। এখানে বুঝে নিতে হবে, যেই মদিনাওয়ালা না আসলে হবে আমাদের স্রষ্টার পরিচয় পর্যন্ত জানতে পারতাম না, আমরা আমাদের রব সম্পর্কে জানতে পারতাম না। এমন নবী এসেছে, কুল কায়নাত এসেছি, হাসিনি শুধু এই দুনিয়ার কথিত মুনাফিকগুলো। ঠিক কিনা বলেন? আমার নবীর আগমনে সমস্ত দুনিয়া ভালোবাসে, মদিনাওয়ালাকে হৃদয় থেকে ধারণ করে তারাই সত্যিকারের মুমিন এবং মুত্তাকি। কারণ এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। খেয়াল করবেন, আমার দিকে তাকান। আল্লাহর হাবিবকে যারা গালি দিবে, আল্লাহর হাবিবকে যারা ছোট করবে, আল্লাহর হাবিবকে যারা ইনসাল করবে, আল্লাহর হাবিবকে ভালোবাসা এটা হলো কি? এটা হচ্ছে ঈমানের একটা অংশ। আর আল্লাহর হাবিবকে ভালোবাসা এটা আপনার আমার জন্য, ঈমানদারের জন্য ফরজ। আল্লাহর হাবিবকে খেয়াল করবেন, কথার দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্ট দ্বারা, জবান দ্বারা, যেই কোনো ভাবেই হোক আল্লাহর হাবিবের শানে মানে আঘাত করে এটা কুফরি। যারা কুফরি করে তারা আর মুসলমান থাকে না, তারা কাফের হয়ে যায়।
আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি আজকে আলোচনা করব ওই বিষয়টা নিয়ে, যেই বিষয়টা নিয়ে আমাদের দেশে বিতর্ক। আপনি আমরা সবাই দেখতে পাইতেছি মিলাদুন নবী কোরআন কি বেদাত? নাউজুবিল্লাহ বলে। এগুলো বেদাত শব্দটা আর এখন আর মানুষ নিচ্ছে না। বেদাত যে শব্দটা, একটা সময় মানুষ এটাকে ভয় পাইছে। কি পাইছে? একটা সময় এই শব্দটাকে মানুষ ভয় পেয়েছে, এখন আর এই শব্দটাকে মানুষ ভয় পায় না। যারা বেদাত বলে আপনাকে থামাতে চায়, তাদের দুই পকেট ভর্তি বেদাত। আপনারা বুঝবেন কিন্তু আমার কথাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শুনবেন। যারা বেদাত বলে, যেমন ধরে গত জুম্মায় আপনারা খেয়াল করছেন কিনা জানেন, আমাদের এই মসজিদে আমার যারা সফর সঙ্গী, ওরা আমাকে বলে, আমাকে এই বিষয় সম্পর্কে ইনফর্ম করেছে। গত শুক্রবারে আমাদের এখানে অনেক মিষ্টি বিতরণ হয়েছে কি হয়েছে না? যারা বেদাত বলে ওরাও কিন্তু এখান থেকে এসে মিষ্টি খেয়ে গেছে। কি খেয়ে গেছে? এখান থেকে মিষ্টি খেয়ে গেছে। তো মিলাদুন নবী আয়োজনটা যদি বেদাত হয়, আয়োজনের শেষে যে খাবারটা খাওয়ানো হয়, আপ্যায়ন করা হয়, এটাও তো তোমাদের দৃষ্টিতে বেদাত। আর আমাদের দৃষ্টিতে প্রেম এবং আল্লাহর পছন্দের কাজ। এটা ভালোবাসা এবং আল্লাহর পছন্দের কাজ। আমি আপনাদেরকে কি বুঝাই আপনারা খেয়াল করবেন। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। যারা আল্লাহর হাবিবকে গালি দিবে, আল্লাহর হাবিবকে অপমান করবে, ছোট করবে, খাটো করবে, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? কি করে ফেলো? হত্যার কথা বলাতে ভয় পেয়েছেন? কে বলেছে? আল্লাহর হাবিবরা হাদিস শরীফ। কে বলেছে? আল্লাহর হাবিবকে যারা ছোট করে, অপমান করে, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু, তোমরা তাদেরকে হত্যা করে ফেলো, কতল করে ফেলো। যারা আল্লাহর হাবিবকে বেইজ্জত করে কথা বলে, অপমান করে, গালি দেয়, রাসূলের শান মানে আঘাত করে, জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এই অর্ডার কে দিয়েছে? আল্লাহর হাবিব। মনে রাখবেন এটা হাদিস শরীফ। তারপরে বলা হয়েছে ওমান সাব্বা আসহাবি ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদেরকে যারা অপমান করবে, তাদেরকে যারা ছোট করবে, উম্মত আমি নবী তোমাদেরকে অর্ডার করে গেলাম তাদেরকে বাইন্দা পিটাও। হাদিস শরীফ। চাইলে প্রমাণ দিয়ে দিতে পারবো, একদম কোট করে দেখাতে পারবো আপনাদেরকে। তাহলে আপনি বুঝেন আল্লাহ রাসূল এবং রাসূলের সাহাবায়ে কেরাম, আপনারা আমাকে তাদেরকে নিয়ে কথা বলতে হলে আমাদেরকে কতটা সেনসিটিভ ভাবে কথা বলতে হবে। কথাকে বুঝতে পারছেন? বন্ধুরে আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর মুখে যত আল্লাহর ওলি, গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা থেকে কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে যত ওলি আল্লাহ, যত আল্লাহর ওলি জন্ম হবে, সকল আল্লাহর ওলিকে যদি তোমরা একটা পাল্লায় তুলে দাও, আর একটা সাহাবীর ঘোড়ার নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দাও, তাহলে ওই একজন সাহাবীর ঘোড়ার পায়ের নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। তাহলে সাহাবায়ে কেরামের মর্যাদা কতটুকু বুঝতে আর বাকি আছে না? বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামদের এত মর্যাদা, এত দাম কেন এই জায়গায় আপনাদেরকে কেন নিয়ে আসছে? বন্ধু, মনোযোগ সহকারে আলোচনা না শুনলে বুঝবেন না। এই মুহূর্তে বাড়ির কথা চিন্তা করা বাদ দিতে হবে, ব্যবসার কথা বাদ দিতে হবে। এই মুহূর্তে আমি ঘুমিয়ে থাকতাম, এই ঘুমানোর চিন্তা বাদ দিতে হবে। কারণ আপনি যদি ভালো কাজ করতে পারেন, আপনার জন্য চিরনিদ্রায় শায়িত রাখার ব্যবস্থা আমার আল্লাহ করেছে। যেই জায়গাটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে যদি আপনি মদিনাওয়ালার প্রেমিক হতে পারেন। দৈর্ঘ্য এবং প্রস্থে কত? 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সূরা বাকারার মধ্যে এসেছে ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন, ওই প্রিয় বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার বরাদ্দ দিয়েছে। বলে হুজুর এখানে কেন আসলেন? বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামের এত মর্যাদা, আপনারা আমার দিকে তাকান। আজকে যারা এই যে কাঠমোল্লার দলেরা, এই কথিত মৌলবীরা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করতেছে, বন্ধু আমার দিকে তাকান। প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক,
ঈদে মিলাদুন নবীর পক্ষে বলেছেন হযরতে ওমর, ঈদে মিলাদুন নবীর পক্ষে বলেছেন হযরতে আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের মর্যাদা কেমন! আমার নবী দুইজনকে দুই হাতে ধরে মসজিদের দিকে রওনা হলেন, আর নবীজির দৌড়ানি জবান মোবারক দিয়ে বের হতে থাকলো। আজকে আমি তাদের দুজনকে যেমনি করে হাতে নিয়ে জান্নাতের বাগানের দিকে রওনা দিলাম, ওই কাল হাসুরের দিন ও প্রেমিক উম্মতেরা তোমরা দেখতে পাবে আমি ওই দুজনকে নিয়েই জান্নাতে প্রবেশ করব। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে মিলাদুন নবীর পক্ষে বয়ান দিয়েছেন। জুনায়েদ বাগদাদি ঈদে মিলাদুন নবীর পক্ষে বয়ান দিয়েছেন। ও বন্ধু হযরতে মারুফে কারকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঈদে মিলাদুন নবীর পক্ষে বক্তব্য দিয়েছে। এমনি করে করে বন্ধু মোল্লা আলী কারি থেকে একজন আপনি যতগুলো সাহাবী নবীর প্রেমিকের কাছে যাবেন প্রত্যেকই ঈদে মিলাদুন নবীর পক্ষে আপনার সাপোর্ট দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। ঈদে মিলাদুন নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস পালন করেছেন এবং হযরতে আমার নবী আসার আগে যিনি পৃথিবীতে ছিলেন নবী হিসাবে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তিনি নবীর আগমনের মিলাদের বার্তা দিয়েছেন। আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গলময়, আমার চলে যাওয়া তোমাদের জন্য নিয়ামত। আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী তোমরা পৃথিবীর বুকে খুঁজে পাবে যেই নবীর পায়ের জুতার ফিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী পালন করেছেন, ঈদে মিলাদুন নবীর পক্ষে বয়ান দিয়েছেন। আজকের কাঠমোল্লা কথিত মৌলবীরা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, তাহলে বোঝা যায় এদের মদিনাওয়ালার প্রতি প্রেম নাই। বলে হুজুর কেন বললেন মদিনাওয়ালার প্রতি প্রেম নাই? যারা দেখবেন আজকে যেই ছেলে জন্মগ্রহণ করার পরে, একটা মেয়ে জন্মগ্রহণ করার পরে এটা মানুষ হবে না অমানুষ হবে, বাবা মা কিন্তু জানে না। কথা বলেন, জানে কি জানে না? আপনারা দেখবেন, খেয়াল করবেন, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা প্র্যাকটিক্যালি আপনাদের মহল্লায় আপনাদের এলাকায় খেয়াল করে দেখবেন, যারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে বক্তব্য দেয় আপনি দেখবেন তারা আবার কোন ছেলের জন্মদিনে খাবার খাইতে দাওয়াত দিলে চলে আসে। কথা বলেন না কেন? এটা অত্যন্ত আপত্তিজনক এবং দুঃখজনক কথা হলো এই পৃথিবীর নরমাল, এই পৃথিবীর একটা সাধারণ বাচ্চা আসার পরে এই তার জন্মদিন উপলক্ষে মিলাদ করানো হয়, খাবারের আয়োজন করা হয়। ওই যারা মিলাদুন নবীর বিপক্ষে যারা বক্তব্য দেয় তারা দেখবেন ওই বাড়িতে মিলাদ করতে চলে আসে, খাইতে চলে আসে। ঠিক কিনা বলেন? যেই নবী না আসলে কোনো কিছুই হতো না, আসমান জমিন হতো না, 18,000 মাখলুকাত হতো না। ও বন্ধু আপনারা জানেন কিনা জানি না, হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কানা মা জাহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। এখানে বুঝে নিতে হবে যেই মদিনাওয়ালা না আসলে আমরা আমাদের স্রষ্টার পরিচয় পর্যন্ত জানতে পারতাম না, আমরা আমাদের রব সম্পর্কে জানতে পারতাম না। এমন নবী এসেছে কুল কায়নাত এসেছি, হাসিনি শুধু এই দুনিয়ার কথিত মুনাফিক গুলো। ঠিক কিনা বলেন? আমার নবীর আগমনে সমস্ত দুনিয়া হাসছে কিনা? বিশ্বাস করেন কি করেন না? আকাশের তারকাগুলো আসমান ছেড়ে জমিন পর্যন্ত চলে এসেছে শুধু আনন্দের কারণে। অন্যান্য নবীর মারা নবীর আগমনে খুশি হয়ে ওই জান্নাত ছেড়ে তার মা আমেনার নিভৃত জীর্ণ কুটিরের মধ্যে তার আগমন ঘটিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা পর্যন্ত জমিনে কদম রেখেছে। আপনাদেরকে বুঝে নিতে হবে এমন একজন নবী তিনি যেই নবী না আসলে কোনো কিছু হতো না। আজকে আমরা সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝতে পারি কি পারি না? قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের নবী আপনার আমার কাছে সত্য নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? কথা জোরে বলেন না কেন? সত্য নিয়ে তিনি আমাদের কাছে এসেছে। এই সত্য যে তিনি এসেছে আল্লাহর পক্ষ থেকে সত্য নিয়ে এসেছে। ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো, এটার প্রতি তোমরা বিশ্বাস রাখো। যদি বিশ্বাস রাখতে পারো আল্লাহ বলেছেন খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর এবং মঙ্গলময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আপনার আমার জন্য আল্লাহর কাছ থেকে আপনার আমার কাছে সত্য নিয়ে এসেছে কে? যেই মদিনা ওয়ালা রাহমাতাল লিল আলামিন, এই সত্য এনেছেন যিনি, ওনার প্রতি বিশ্বাস রাখো, ওনার প্রতি শ্রদ্ধা রাখো, ওনার প্রতি ভালোবাসা রাখো, তাহলেই তুমি মঙ্গলজনক একজন বান্দা হিসেবে বিবেচিত হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আজকে আলোচ্য বিষয় হলো নবীর সাথে যারা বেয়াদবি করবে তাদের অবস্থা কেমন হবে। কারণ ঈদে মিলাদুন নবীর আলোচনা, নবীর মর্যাদার আলোচনা, বন্ধুরে আমার নবীর প্রেমের আলোচনা ইতিপূর্বে আপনারা অনেকে শুনেছেন। আমি আজকে চিন্তা করেছি আজকে আমি একটুখানি আলোচনা করব যে নবীর সাথে বেয়াদবি করলে একজন মানুষের কি অবস্থা হয়। জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়। ইয়া নবী, 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 নবী গো তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসা আল্লাহর বন্ধু হওয়া যায়, নবী গো তোমার ভালোবাসা আল্লাহর বন্ধু হওয়া যায়। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে বলে, আরেকটু মহব্বতে। আজকে কিন্তু প্রেমের রাত। কিসের রাত? আশেক মাশেকের প্রেমের এক গভীর মুহূর্ত। কথা বলেন না কেন? 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারেতে মা আমিনার নিবৃত জীর্ণ কুঠিরে এই কুল কায়নাত আলোকিত করে নূরানি কদম মুবারক এই পৃথিবীর জমিনে আমার নবী রেখেছেন। আর এই নবীর কারণে আমরা পৃথিবীতে এসেছি। আমার আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম রহমত, আর এই রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, আমার রাসূল বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet। আমার নবী বলেছেন, believers love the prophet। ঈমানদাররা নবীকে ভালোবাসবে। বুঝতে হবে ওয়াজ, কারা নবীকে ভালোবাসবে? আমার রাসূলকে
রাসূলকে ভালোবাসবে, আমার মদিনাওয়ালাকে ভালোবাসবে কে রে? ও বন্ধু সাচ্চা ইমানদারেরা, এটা আমার কথা নয়, এটা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর পবিত্র জবান মোবারকের কথা। আমার নবীজি আরো বলে দিয়েছেন, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আজকে আমরা নবীর প্রেমিক যারা, লক্ষ লক্ষ কোটি কোটি নবীর প্রেমিকেরা নবীর আগমনে মিলাদুন নবী পালন করতেছে, আর নবীর দুশমনেরা মুনাফিকরা মিলাদুন নবী যারা করে তাদের বিপক্ষে বয়ান দিচ্ছে, ঠিক কিনা বলায়? তারা শুধু নবীর পক্ষে নয়, তারা আল্লাহর ওলিদের পক্ষে বিপক্ষে পর্যন্ত কথা বলে। সেই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো। আগে আমি আপনাদেরকে বলে দেই আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন। ইন্নাল্লাহ ওয়া রাসূলুহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, খেয়াল করেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন। ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমার আল্লাহ বলেছেন তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন ভয়ঙ্কর সাজা, লাঞ্ছনাদায়ক সাজা তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। খেয়াল করবেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ বলে দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করিও না। পৃথিবীর বুকে যেমনি ভাবে একজন মানুষ আর একজন মানুষকে সম্বোধন করে কথা বলো, একজন মানুষ আর একজন মানুষের সাথে যেভাবে কথা বলো, আমার হাবিবের ক্ষেত্রে তোমরা সেইভাবে কথা বলো না। জোরে জোরে করুন আল্লাহু আকবার। তাহলে রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, কথা বলেন না কেন? আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে তাদেরকে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য ভয়ঙ্কর সাজার ব্যবস্থা করেছেন, এবং তার পাশাপাশি ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে এলার্ট করেছেন, সাবধান করেছেন, ও ঈমানদারেরা, তোমরা যখন কথা বলো লাগাম দিয়ে কথা বলো, তোমরা যখন কথা বলো সচেতন হয়ে কথা বলো, তোমরা যখন কমেন্টস করো, তোমরা অত্যন্ত সূক্ষ্ম চিন্তার মাধ্যমে কমেন্টস করো। আমার হাবিব এক জিনিস আর গোটা পৃথিবীর অন্য মানুষ আরেক জিনিস, কেনা বলে? আপনারা বলেন মদিনাওয়ালা এটা কোনো পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, যিনি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, যেটা চিরস্থায়ী উপাধি দিয়ে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আমার নবীর মর্যাদা কোনো জায়গায় কম নেই। এই মদিনাওয়ালা এমন একজন নবী, ওই নবী সম্পর্কে আপনি মিলাদুন নবী যারা পালন করছে আপনি তাদেরকে বেদাতি বলতেছেন, তাদেরকে ইনকার করে কথা বলতেছেন। এটা হলো মুনাফিকের চরিত্র, কখনো কোনো ঈমানদারের পরিচয় হতে পারে না। তার एग्जांपल হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি বলেছেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? খেয়াল করেন হাদিস শরীফ, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? তখন মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তাকে হত্যা করে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন তাকে হত্যা করে ফেলতে হবে? কেন তাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে গো? আমার নবী বলেছেন সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। বন্ধু, এটা আপনার ঘর জান্নাতের বাগান, যেই জান্নাতের বাগান কাল হাসরের ময়দানে প্রেমিক মুসল্লি ছাড়া জান্নাতে যাবে না। এটা দুনিয়া, আমরা বাংলাদেশের মানুষের জন্য এটা বাইতুল্লাহ, গরিব মানুষের হজের দিন। ও বন্ধু, মুহাম্মদ ইবনে মাসলামা যখন বললেন আমি খুন করে ফেলবো, তাকে হত্যা করে ফেলবো, ইয়া রাসূলুল্লাহ, কেন সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে? এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে মাসলামা তাকে হত্যা করে ফেলেছে। জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, অসংখ্য হত্যার দলিল আমি আপনাদেরকে দিতে পারবো সিহাসিন তার অন্যতম হাদিস গ্রন্থ থেকে। বন্ধুরে আমার, আরো খেয়াল করে শুনুন, আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন আবু রাফি নামক একজন ইহুদি, খেয়াল করেন কি
আবু রাফে নামক একজন ইহুদি, তাকে হত্যা করে ফেলতে হবে। কে তাকে হত্যা করতে পারবা? কে তাকে খুন করতে পারবা? কে বেয়াদবকে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আবু রাফে নামক ইহুদিকে কেন কতল করতে হবে? কেন তাকে পৃথিবী থেকে বিদায় করতে হবে? আল্লাহ রাসূল বলেছে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, সে আল্লাহর হাবিবকে কি করত? কষ্ট দিত, এবং অন্য মানুষ আল্লাহর হাবিবকে যেন কষ্ট দেয় সেটার জন্য উৎসাহিত করত, এবং কেউ যদি আল্লাহর হাবিবকে কোনোভাবে কষ্ট দিত তাকে সমর্থন করত। তার মূল কথা হলো আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে, আল্লাহর হাবিবকে অপমান করেছে। এই কথা বলার কারণে এখন ওই ব্যক্তি থাকে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আবু রাফে নামক ইহুদি সে কোথায় থাকে? আমার আবু রাসূল বললেন, সে হিজাজে বসবাস করে। কোথায়? হিজাজে বসবাস করে। তখন ওই সেনাপতি পাঠিয়ে দিলেন, এদের লিডার হলো আব্দুল্লাহ ইবনে আতিক। কে? আব্দুল্লাহ ইবনে আতিককে লিডার বানালেন। আমাদের দেশে যে সেনাবাহিনী আছে তাদের লিডার আছে না নাই? কথা বলেন না কেন? পুলিশ অফিসার আছে না নাই? প্রত্যেকটা সেক্টরে সিনিয়র নেতা আছে না? এখন আমার নবী বললেন, ওই আবু রাফে নামক ইহুদি ওই হিজাজে বসবাস করে, সেনাপতি হিসাবে পাঠিয়ে দিলেন, অবন্ধ সৈন্যদের লিডার হিসাবে পাঠিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে আতিককে। দৌড়ে চলে গেলেন হিজাজে। খেয়াল করেন, হিজাজে যাওয়া যাইতে যাইতে এমন সময় হয়ে গেল, সূর্য তার আপন গন্তব্যে চলে গেল, সন্ধ্যা ডানা মেরে দিল, পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসলো। এখন তিনি কি করবে? তিনি খুঁজতে শুরু করলেন, ওই আবু রাফে নামক ইহুদি কোথায় বসবাস করে। তিনি খুঁজতে 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 আবু রাফে নামক ইহুদির বাসস্থান তিনি খুঁজে পেলেন। খোঁজার পরে ইনি উনার রুমের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে চাইয়ে দেখলেন উনি উনার সন্তানদেরকে নিয়ে শুয়ে আছে। এই অবস্থা দেখে আবু রাফে একটা ডাক দিলেন। তো এই আবু রাফে বলে ডাক দিলেন ইহুদিকে, কে রে আবু রাফে? এখন আবু রাফে উত্তর দিলেন, আমাকে কে ডাকছে? এখন আব্দুল্লাহ ইবনে আতিক কি করতে পারলেন? শনাক্ত করতে পারলেন যে এটাই আবু রাফে নামক ইহুদি। তখন সঙ্গে সঙ্গে তাকে তার ঘরে হত্যা করে ফেলে। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখন আমার নবীর সাথে বেয়াদবি করলে, এখন আমার নবীর ইজ্জতে আঘাত করলে, এখন আমার নবীকে ছোট করে কথা বললে, একজন নবীর প্রেমিক আলেম যখন প্রতিবাদ করে তখন ওই মুনাফিকরা, নবীর দুশমনেরা, আল্লাহর ওলিদের দুশমনেরা, কোরআন হাদিসকে মানার নামে যারা অভিনয় করে ওই সমস্ত কথিত মুসলমানেরা তখন কি করে? যিনি প্রতিবাদ করে ওনার পিছনে লেগে যায়। আমি আপনাদেরকে আজকে বলে রাখি, মুসলমানের দলই হবে ৭৩টা, কোন বেঈমান কাফের মুশরিক নয় বন্ধু। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত দল আছে, বেঈমান আছে, তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। আমার আল্লাহ বলেছেন, উইদ্দাতিল কাফিরিন, ওই কাফেরদের জন্য বরাদ্দ চিরস্থায়ী অবর্ণনীয় দুঃখের জায়গা জাহান্নাম। আর মুসলমানের মধ্যে শুধু হবে ৭৩টা দল, এর মধ্যে ৭২টা দলে যাবে জাহান্নামে। একটা দল মাত্র হলো আমার নবীজির পছন্দের দল। আমার নবীজি যেই দলকে সমর্থন করেছেন, আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আমার নবী বলেছেন এই দলগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দল হলো নবীর প্রেমিক সুন্নি জামাত, একমাত্র সুন্নি জামাত। আপনারা দেখবেন, আমি আপনাদেরকে বলি, আপনারা খেয়াল করে দেখবেন, নবীর বিরোধিতা করার সংখ্যা বেশি আর প্রতিবাদীর সংখ্যা খুবই কম। এটা দিন যত যাবে আরো কমে যাবে, দিন যত যাবে আরো ছোট হয়ে আসবে, কারণ ইমানদার গুলো পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। ওই বন্ধু মুনাফিকেরা পৃথিবীতে বিচরণ করবে, আর তখনই পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। একটার পর একটা গজব আসতে আসতে বন্ধু এই পৃথিবী কিয়ামত হয়ে ধ্বংস হয়ে যাবে। কারণ আমার নবীকে বাদ দিলে আপনি ইসলামের শ্বাস পাবেন না। কি পাবেন না? আমার রাসূলকে বাদ দিলে আপনি ইসলামের মজা পাবেন না। প্রকৃত ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। এই জন্য আমি বলে থাকি প্রায় সময় বন্ধু, এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, আমার দিকে তাকান, যেই মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি।
দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, বলেন দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, বলেন দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, ঠিক কি না বলো? আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মানে যার কাছে যেই জিকিরটা ভালো লাগে আমরা সেই জিকিরটাই করি। এই জিকিরের সুস্পষ্ট দলিল কোরআনে আছে। মিলাদ শব্দের অর্থ যদি নবীজির আগমন হয়, জন্ম বৃত্তান্ত হয়, সেই আলোচনা হয়, তাহলে নবীজিকে আসছে না? কথা বলে আসছে তো। তাহলে এই শব্দটা তো সত্য, এই শব্দটা কি? তো নবীজির আশাটা সত্য, কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। তো নবীজির আশাকে কেন্দ্র করে আমরা কি করব? আনন্দ করব। তো আনন্দিত হয়ে আমরা কি করব? কোরআন তেলাওয়াত করব, দুরূদ পড়ব, জিকির করব, দান সাদাকা করব, মানুষকে খাওয়াবো। আল্লাহর সন্তুষ্টিজনক যে কাজগুলো আছে সেই কাজগুলোই আমরা করব, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? তো সবগুলো দলিলই কোরআনে আছে। কি আছে? সবগুলো দলিল কোরআনে আছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তো এগুলো আসলে আপনারা জানেন, তারপর আমি আবার আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। কি করলাম? আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। কথা কি বুঝতে পারছেন? এটা আপনারা বুঝে রাখবেন যে আপনি নবীকে ভালোবেসে আমল করতে পারেন না পারেন, কিন্তু নবীর সাথে বেয়াদবি করা যাবে না। এই যে রিসেন্ট একটা বাংলাদেশে একটা ঘটনা ঘটছে। কি ঘটছে? নুরা পাগলা গোয়ালন্দতে, কি নুরা পাগলা নামে একজন পাগলের লাশ কয়েকদিন পরে কবর থেকে উঠে তৌহিদি জনতার নামে ওই যারা নবীর দুশমন, অলির দুশমন, 5ই আগস্টের পরে আপনার অসংখ্য মাজার ভেঙেছে। কথা বলেন না কেন? বিভিন্ন অজুহাতে। শরীয়তপুরে এক মাজারের যে দেহাবশিষ্ট ছিল, যে মাজারের মাঝখানে আগুন লাগিয়ে দিয়েছে। এই গত কয়েকদিন আগে নুরা পাগলা নামে এক পাগলের মাজার, সে নাকি নিজে কালেমা বানাইছে, সে নাকি নিজেকে ইমাম মাহদী দাবি করছে। আপনারা বলেন, একটা মানুষ যখন মারা যায়, তখন আপনি সে ভালো করলেও তার ফল ভোগের জায়গা কবরে চলে গেছে, খারাপ করলেও তার শাস্তির জায়গা কবরে চলে গেছে। সে যদি ভালো করে থাকে ওখানে সে নিয়ামত পাবে, আর যদি সে খারাপ করে থাকে সেখানে তার সাজা হবে। ওই একটা মানুষ ইন্তেকাল করার পরে তার লাশকে কবর থেকে উঠিয়ে তার লাশের সাথে মব করে তাকে পোড়াবার কোনো বিধান ইসলামে নাই। তোমরা যদি জানতে যে এই নুরা পাগলা যে ইসলাম বিদ্বেষী কাজ করেছে, কোরআন হাদিস বিরোধী কাজ করেছে, তোমরা যদি সত্যিকারের সৎ উদ্দেশ্যবান ব্যক্তি হতা, তাহলে তোমাদের কাজ ছিল কি, ইনি জীবন্ত থাকতে তোমরা ওনার অপরাধগুলো ধরিয়ে দেশের যে রাষ্ট্রীয় যে আইন আছে, আইনের আওতায় এনে তার বিচারের কাঠগড়া দাঁড় করানো উচিত ছিল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে তারা একটা করে, আপনারা দেখেন নাই ময়মনসিংহে শেরপুরে আল্লাহর ওলির কিন্তু ওখানে কোনো মাজার নাই। ওখানে একজন বুজুর্গ লোক আছে, তার প্রেমে মানুষগুলো একত্রিত হয়। দেখেন নাই ময়মনসিংহে ডেকচি, হাড়ি, পাতিল, গরু, মহিষ, গাছপালা পর্যন্ত কেটে নিয়ে আসছে কি আসছে না? এরাই নবীর দুশমন, এরাই ওলির দুশমন। আমি আপনাদেরকে বলে রাখি, আজকে আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। কয়টি? একটা হলো নবীর প্রেম, একটা হলো নবীর আহলে বাইতের প্রেম, আর একটা হলো কোরআন তেলাওয়াত। আপনি আপনার সন্তানকে এই শিক্ষা দিতে হবে সুন্নিয়ত কি। আপনি নফল নামাজ পড়ার নাম সুন্নিয়ত পড়া, সুন্নত পড়ার নাম কিন্তু কি না? সুন্নি না। আকীদাকে বিশ্বাস করার নাম হলো সুন্নিয়ত। কথা কি বুঝতে পারছেন? তো সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে যেইভাবে চলতেছে, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবীকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম থেকে ধরে আজকে পর্যন্ত আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আমরা তাদেরকে ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, সবাই চোখ কান খোলা রাখবেন, সবাই সচেতন থাকবেন। আমাদের আশেপাশে বুজুর্গ আল্লাহর ওলিদের মাজার আছে না নাই? আস্তে আস্তে করে আমাদের আশেপাশে যে আল্লাহর ওলিদের মাজার আছে, এখানে হামলা আসতে পারে। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে
থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আর এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা সবাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ঘটনার জন্য আবারও পুনরাবৃত্তি না হয় আমরা সেই জন্য সজাগ থাকব। আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের দেশে ন্যায় পরায়ণ একজন বাদশাহ, একজন রাজা, একজন সরকার যেন আল্লাহ আমাদেরকে উপহার দেন। আল্লাহর কাছে আমরা সবাই সেই প্রত্যাশা করি, ঠিক কিনা বলেন? আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, মানুষ ঘরে বাইরে রাস্তায় কোথাও নিরাপদ নয়। আজকে 12টার সময় কালিয়াজুড়িতে মা মেয়ে দুজনকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে এই এলাকাতে, এই এলাকা। আমি শুনেছি কালিয়াজুড়ি এই এলাকা। আচ্ছা, ওখানে থাকে মানুষগুলো এই এলাকা। এবার চিন্তা করেন এই দেশে মানুষ কোথায় যাবে? এই জন্য আপনাকে আমাকে সবাইকে সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। দেশটা আমার, এই দেশের মানুষগুলো আমার। কেউ যদি অন্যায় করে আমরা তাকে ভালোবেসে আদর দিয়ে তাকে শুধরে দিব, আর ভালো কাজ যদি করে তাকে আমরা আরো বেশি উৎসাহিত করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে মদিনাওয়ালার পাগল হিসাবে, নবী প্রেমিক, ওলি প্রেমিক হিসাবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট আরেকটা মাসালা আমি আজকে আপনাদেরকে বলবো। আমি বলেছিলাম এক একদিন এক একটা বলবো। বলবো কি? ছোট্ট একটা, আপনাদের এলাকায় দাওয়াত হয় না? আপনাদেরকে মানুষ দাওয়াত দেয় না? বিয়েতে, মুসলমানিতে, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেয় না? একজন দাওয়াত দিলে দুইজন যাননি, তিনজন যাননি। অনেকে আবার দাওয়াত রেখে মিস করেননি। করেন তো? অবশ্যই করেন। এটা বললে কিন্তু হবে না। আমার দিকে তাকান। আমি এটা হাদিস শরীফ থেকে স্পষ্ট। এই ব্যাধিটা আমাদের সমাজের মধ্যে কঠিনভাবে ছড়াচ্ছে। কেউ যদি আপনাকে দাওয়াত দেয়, খেয়াল করেন, কেউ যদি আপনাকে দাওয়াত দেয়, আপনার যত কাছের হোক বা দূরে হোক, ওই দাওয়াতে যদি আপনার যাওয়ার ইচ্ছা না থাকে, আপনি তাকে দাওয়াত দিতে আসলে আপনি তাকে না করবেন যে ভাই আমার সময় নাই, আমি যেতে পারবো না। এটা গেল একটা। আর আপনাদের ফ্যামিলিতে যদি একজনকে দাওয়াত দেয়, একজনের দাওয়াত রেখে কখনোই দুজন যেতে পারবেন না। আমি শেষ করি, আপনারা বলেন, বুঝেন আল্লাহ রাসূল কিভাবে আমাদেরকে দেখেন, কি সুন্দর ইসলাম, আমাদেরকে কিভাবে রাসূল সুন্দর রাস্তা দেখিয়েছে। আমার রাসূল বলেছেন, কারো বাড়িতে ধরে 50 জন মানুষকে আজকে দাওয়াত করা হলো। এখন 50 জনের মধ্যে 20 জন আগে দাওয়াত খেয়ে ফেললো। কেউ তার আদরের নাতি নিয়ে গেছে, কেউ তার বাচ্চা নিয়ে গেছে, কেউ তার ভাতিজা নিয়ে গেছে। এমনি করে করে ধরেন 20 জনের সাথে একটা একটা করে বাচ্চা নিয়ে গেল, বা 20 জনের সাথে আরো 20 জন নিয়ে গেল। খাবারের আয়োজন কিন্তু 50 জনের। কত জনের? খাবারের আয়োজন হলো 50 জনের। এখন 20 জন মানুষের সাথে যদি আরো 20 জন যায়, তাহলে 40 জনের খাবার শেষ। মূল দাওয়াতি সংখ্যা আরো বাকি আছে কতজন? 30 জন। কতজন? ওই দিক দিয়ে তার ড্যাগে খাবার আছে কত জনের? মাত্র 10 জনের। আরো 20 জনের খাবার শর্ট করবে। এই 20 জনের খাবার যদি শর্ট করে অতিথিরা আসার পরে সে সময় মতো খাবার দিতে না পারে, সে কিন্তু সিরিয়াস ভাবে লজ্জিত হয়, অপমানিত হয়। যেই ব্যক্তিগুলো ওনাকে না জানিয়ে, কি করে ওনাকে না জানিয়ে যে 20 জন মানুষ অতিরিক্ত একজন করে করে নিয়ে গেছে, এই লজ্জার দায় ওই 20 জনকে নিতে হবে। এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আপনারা 10 জন দাওয়াত রেখেছেন, কয়জন? 5 জন মাত্র দাওয়াত অ্যাটেন্ড করেছেন। কতজন? আর 5 জন দাওয়াত রেখে যান নাই। ওই ব্যক্তিটাই 5 জনের খাবারটা অবশিষ্ট রয়েছে। কি রয়েছে? ওনার এই খাবারটা যদি নষ্ট হয়, এই খাবারটা যদি বাদ হয়ে যায়, তাহলে যেই 5 জন দাওয়াত রেখে অ্যাটেন্ড করেননি, এই খাবার নষ্ট হওয়ার জন্য দায় আপনাদেরকে নিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দাওয়াত দিলে যদি যাওয়ার ইচ্ছা না থাকে, তাকে শুরুতেই না করে দিবে। আর দাওয়াত একজনকে দেওয়ার পরে 2 জন যেতে পারবে না। হ্যাঁ বলো হুজুর আমি 3 জন যাব, ওনাকে জানাবেন, যিনি আয়োজক ওনাকে জানাবেন যে আমি একজন যেতে পারবো না, আমি 3 জন যাব, আমার 3 জনের জন্য আয়োজন করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আজকে থেকে আমরা একজনের কথা বলে 3 জন যাব না, আর দাওয়াত রেখে দাওয়াত মিস করে তার সাত আল্লাহকে আমরা নষ্ট করব না। আল্লাহ সেইভাবে পথ চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লা